Hello everyone, Assalamu alaikum. Welcome to my another new video. তোমাদের মাঝে আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটি পিঠার রেসিপি। ডিম পিঠার এই রেসিপিটি তোমরা বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের আড্ডায় অনায়াসেই নিতে পারো, কিংবা স্ন্যাক্স হিসেবেও তোমরা এটা ব্যবহার করতে পারো, খেতে পারো। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি বল নিয়েছি। বলটার মধ্যে আমি একটি রুম টেম্পারেচারের ডিম দিয়ে দিলাম। তারপরে আমি এখানে অ্যাড করে দেব চিনি। আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করে নিয়েছি। তারপরে চিনিটা ভালো করে ডিমের সাথে গুলিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা একদম ডিমের সাথে গলে মিশে যায়, কোনো রকম দানা দানা না থাকে। তো দেখো আমি খুব ভালোভাবে মিক্স করতে করতে একদম ডিম আর চিনিটা একসাথে গুলিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু খুব ভালো একটি ফ্লেভার আসবে। তোমরা এটাকে ভালোভাবে গুলিয়ে নেবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব গিয়ে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। উঁচু 2 চামচ নিয়েছি। গুঁড়া দুধ অ্যাড করার পর এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে লবণ। লবণ না দিলে কিন্তু কোনো কিছুই খেতে তেমন স্বাদ হয় না, লবণ না দিলে খাওয়াই যায় না, যেটা সোজা কথা। তারপরে আমি এটা গুলিয়ে নিচ্ছি। গোলাতে একদম সফট একটা নরম ডো তৈরি করে নিতে হবে। তো দেখো গোলাতে এ পর্যায়ে এসে তোমরা কিন্তু আগে থেকে এটা বেকিং পাউডারটা অ্যাড করবে না। যখন এরকম অর্ধেকটা গোলানো হয়ে যাবে তখন তোমরা এখানে বেকিং পাউডারটা অ্যাড করে দেবে। তারপরে আমি আবারও মাখিয়ে নিচ্ছি, কিন্তু গাইস এখানে একটি মিস্টেক হয়ে গিয়েছে। মাখানোর পরে মনে পড়েছে সুজি দেওয়া হয়নি। তোমরা শুকনো উপকরণগুলোর সাথে সুজিটা অ্যাড করে দেবে। আমি এখানে হাফ কাপ সুজি নিয়ে আবারও মাখিয়ে নিয়েছি, তোমরা কিন্তু আগে থেকেই মাখিয়ে নেবে। তারপর একটু তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিলাম। তো দেখো চামচ দিয়ে হালকা প্রেস করলেই একদম ডেবে যাচ্ছে, কতটা সফট তোমরা কিন্তু দেখে বুঝে নিতে পারছো। একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। দেন আমি এখন এটার উপর দিয়ে তেলটা ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই ডোটাকে একটু মথে নিতে হবে হাত দিয়ে। দেখো এরপর আমি হাতে একটু তেল নিয়েছি। তেল নেওয়ার পরে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে এরকম একটু লম্বাটে করে নিতে হবে। লম্বাটে করে 2 হাত দিয়ে তৈরি করে নিতে হবে। ভালোভাবে লক্ষ্য করুন আমি কীভাবে তৈরি করছি। তোমরা এখানে চাইলে তোমাদের একটা টিপস দিই, এখানে একটা চামচ নিয়ে নেবে। তোমরা প্রতিবার একটা চামচ ভরে নেবে, তাহলে সবগুলো একই সাইজের হবে, একই পরিমাণের হবে। তারপর দেখো এরকম করে বানিয়ে নিয়ে আমি এখানে এরকম ধরনের স্টিক কিন্তু সবার কাছেই থাকে। তো এখানে আমি এটাকে প্রেস করে এরকম শেপ দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দর একটি শেপ আসবে। তোমরা তোমাদের মন মতো ডিজাইন করে নিতে পারো। দেখো গাইস কতটা সুন্দর লাগছে, কত সহজে কত সুন্দর একটি ডিজাইন করে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কত সহজভাবে তৈরি করে নিলাম, কোনো ঝামেলাই লাগলো না, তাই না? এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। হালকাভাবে প্রেস করতে হবে, আর এটার উপরে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু এটা লেগে যেতে পারে। সো বি কেয়ারফুল, একটু তেল ব্রাশ করে নিলে কোনো ঝামেলাই নেই। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি সেম প্রসেসে সবগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, তাহলে কিন্তু বুঝে নিতে পারবে এখানে কিন্তু কোনো প্রকার ঝামেলা নেই। একদম ইজি ওয়েতে সবগুলো তৈরি করা হয়ে যাচ্ছে। দেখো আমি চামচের 1 চামচ পরিমাণ নিচ্ছি আর এইটা দিয়ে তৈরি করছি, তাতে সবগুলো পরিমাণ ঠিক থাকবে। দেখো গাইস কতটা সুন্দর লাগছে, কত কিউট, তাই না? কত কিউট করে আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার হচ্ছে মেইন পার্ট, ভেজে নিতে হবে। এর জন্য আমি প্যানটা গরম করে নিয়েছি। তারপর আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর একে একে সবগুলো পিঠে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো সবগুলো আমি দিয়ে দিলাম। তারপরে একটু সময় অপেক্ষা করতে হবে নিচের পাটটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। এখানে কিন্তু প্যানটা হাত দিয়ে ধরে একটু নাড়া দিলেই এখানে সব জায়গায় তেলটা ভালোভাবে ছড়িয়ে যাবে। তো দেখো একটু সময় অপেক্ষা করার পর আমি পিঠেগুলো উল্টে নিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
দেখো কতটা ফুলে উঠেছে, কতগুলো ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। এবার আমি সবগুলোকে আবারও উল্টে নিচ্ছি। তো বন্ধুরা এরই মাঝে একটি কথা বলে নিই, তোমরা যারা যারা এখনও ভিডিওতে লাইক করোনি অবশ্যই গিয়ে লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো দেখো বন্ধুরা, বকবক করতে করতে পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে। একদম অনেক সুন্দর একটি ঘ্রাণ আসছিল পিঠে ভাজার এই লাস্ট মোমেন্টে। দেখো আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। দেখতেই কতটা লোভনীয় লাগছে, কত কিউট, কতটা সুন্দর লাগছে। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তোমরা কিন্তু অবশ্যই এটা তৈরি করবে এবং আমাকে জানাবে তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছিল এবং তৈরি করার পর তোমাদের কাছে এর স্বাদটা টেস্টটা কেমন লেগেছিল। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।